গুড মর্নিং স্টুডেন্টস, ভাইব্রেন্ট এডুকেশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার হিস্ট্রির 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ শুরু করা যাক। প্রথমেই আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল 1765 খ্রিস্টাব্দে। দুয়ের দাগের, কোম্পানির আমলে পুলিশ থানার ব্যবস্থা করেছিল লর্ড কর্নওয়ালিস। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। বেঙ্গল গ্যাজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। জ্যোতিরাও ফুলে দ্বারা গঠিত হয়েছিল সত্যশোধক সমাজ। বাংলার বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন যুগান্তর। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান। গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিল ভারতের জাতীয় আন্দোলনে মুসলমানদের সমর্থন ও সহযোগিতা আদায় করার জন্য। দুয়ের দাগে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ ও খ স্তম্ভ। মদনমোহন মালব্য, হিন্দু মহাসভা। কে ফজলুল হক, কৃষক প্রজা পার্টি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে, এগুলি খুবই অনিচ্ছাকৃত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সিকে বলা হতো। 1773 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল। লর্ড কর্নওয়ালিসের আমলে সিভিল সার্ভিস নামে প্রশাসন ব্যবস্থা চালু হয়। বেমানান শব্দ দয়ানন্দ সরস্বতী, কারণ বাকি সবাই জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। উমদ্দাগের বিবৃতিটি সত্য। চ হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের রচিত। বঙ্গভঙ্গ পরিকল্পনা লর্ড কার্জন করেছিল। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ সূচনা হয়েছিল। মুসলিম সমাজের আধুনিকরণের সূচনা করেন স্যার সৈয়দ আহমদ খান। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ভারত কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সংবিধান রচনায় খসড়া কমিটি সভাপতিত্ব করেন ডক্টর বি.আর. আম্বেদকর। চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। কর্নওয়ালিস কোড কাকে বলে? লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলি সুসংহত করে যে কোড আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলে। পরেরটা, সামরিক জাতি কাকে বলা হয়? ঔপনিবেশিক শাসকরা নেপালি গুর্খাদের সেনাবাহিনীতে বাড়াতে এবং বলতো এই সব সেনারা যুদ্ধে অনেক দক্ষ, এদের সামরিক জাতি বলা হয়। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। দিকু কাদের বলা হয়? সাঁওতালদের এলাকায় বহিরাগত মহাজনদের দিকু বলা হতো। নরমপন্থী কাদের বলে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দ মধ্যে যারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন নীতির মাধ্যমে দাবি দেওয়া আদায়ের পক্ষপাতী ছিলেন তাদের নরমপন্থী বলা হয়। কয়েকজন নেতৃবৃন্দ হলেন দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি প্রমুখ। অর্থনৈতিক জাতীয়তাবাদের দুজন প্রবক্তাকে দাদাভাই নওরোজি এবং মহাদেব গোবিন্দ রানাডে। চৌরাচৌরি ঘটনা কি? 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরাচৌরি নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের ওপর পুলিশ অকথ্য অত্যাচার করেন এবং বিনা প্ররোচনায় জনতার ওপর গুলি বর্ষণ করেন। এর ফলে উত্তেজিত জনতা চৌরাচৌরি থানায় আগুন লাগিয়ে দেয়। এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। এটি চৌরাচৌরি ঘটনা নামে পরিচিত। দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ যে চুক্তি হয় তা গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? মুসলিমদের রাজনৈতিক অধিকার বা স্বার্থ সুরক্ষিত করা। ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের জন্য রাজনৈতিক সুযোগ সুবিধা অর্জন। জাতীয় কংগ্রেসের প্রভাব খর্ব করা এবং ভারতীয় রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের ব্যাপক সুযোগ প্রদান। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কথা কে কবে ঘোষণা করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক নীতির কথা ঘোষণা করেন।
সিমলা বৈঠক কবে কাদের মধ্যে হয়েছিল? লর্ড ওয়াভেলের সভাপতিত্বে 1945 খ্রিস্টাব্দে লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলা বৈঠক হয়েছিল। লোকসভা নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা মন্ত্রীকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাকি প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে অন্য একটি স্কুলের প্রশ্নের আলোচনা নিয়ে। নমস্কার।